হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানবিস টেক গ্যালারি। তো আজকেও আমরা একটা প্রোডাক্ট রিভিউ করব। তো আমি আমার ভ্যালু রেসিং ড্রোন প্যাকেজের যে ভিডিওটা তৈরি করেছিলাম ওখানে বেশ কিছু ইকুইপমেন্ট তো দেখিয়েছিলাম যেগুলো আপনারা বেস্ট ভ্যালুর ইকুইপমেন্ট আপনাদের একটা রেসিং ড্রোনের জন্য। তো সেখানে আমি একটা ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসির কম্বো দেখিয়েছিলাম। তো সেই কম্বোটা আজকে আমরা রিভিউ করব। এটা হলো যে ডায়াটন মাম্বা F4 ফ্লাইট কন্ট্রোলার এবং 40 অ্যাম্প ইএসসির একটা স্ট্যাক কম্বো প্যাকেজ। তো এটার প্যাকেজিংটা খুব সুন্দরভাবে এসেছে, একটা সুন্দর হার্ড বক্সের মধ্যে এই জিনিসটা চায়না থেকে এসেছে এবং খুবই সুন্দর একটা প্যাকেজিং। এবং পিছনের সাইডে আমরা দেখি এই ফ্লাইট কন্ট্রোলারের ডিটেলসগুলো আমরা পড়ে নিই। এখানে লেখা আছে F40 4-in-1 ইএসসি। এখানে 3S থেকে 6S পর্যন্ত আমরা এই ইএসসিতে ইউজ করতে পারবো। তো এখানে দেওয়া আছে এটার হলো যে 40 অ্যাম্পের ইএসসি দেওয়া আছে এবং আমরা ম্যাক্সিমাম 50 অ্যাম্প পর্যন্ত 5 সেকেন্ডের জন্য ইউজ করতে পারবো এই ফ্লাইট কন্ট্রোলারটা। দ্যাট মিনস হলো যে আপনার মোটর যদি 40 থেকে বেশি অ্যাম্প খায়, তো সেই অ্যাম্পটা আপনার এই ইএসসিটা 5 সেকেন্ডের জন্য মানে বেয়ার করতে পারবে। এর চেয়ে বেশি হলে সেটা বার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট 40 অ্যাম্প মোর দেন এনাফ। আমাদের রেসিং ড্রোনের ম্যাক্সিমাম মোটরগুলো 40 অ্যাম্পের বেশি খায় না। তো আর এখানে একটা বিইসি দেওয়া আছে 5 ভোল্টের 1.5 অ্যাম্পের। তো এই ইএসসিটা ডি শক 600 পর্যন্ত করতে পারে এবং এটার মাউন্টিংয়ের যে অপশনটা রয়েছে সেটা হলো যে 30x30। আর এখানে আমাদের যে ফ্লাইট কন্ট্রোলারটা রয়েছে সেটা একটা F4 ফ্লাইট কন্ট্রোলার এবং এটার যে জায়রোটা রয়েছে সেটা MPU 6000, যেটা কিনা লো সেন্সিটিভ জায়রো এবং এই জায়রোটা বেশ ভালো। এখানে 16 মেগাবাইট হলো যে একটা ফ্ল্যাশ মেমোরি দেওয়া আছে এবং ওএসডি রয়েছে ফ্লাইট কন্ট্রোলারটা এবং 5 ভোল্ট বিইসি রয়েছে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের মধ্যেও। তো এই ছিল হলো যে ডিটেলস। চলেন আমরা এখন প্যাকেটটা ওপেন করি। তো বক্সটা ওপেন করলে দেখতে পারতেছি যে খুব সুন্দর আমাদের প্যাকেজিং করা এবং একটা ফোমের প্যাডিংয়ের মধ্যে আমাদের পুরা ফ্লাইট কন্ট্রোলারটা এবং ইএসসিটা চলে এসেছে। তো আমরা এটাকে বের করি। আপনারা দেখতে পারতেছেন যে প্যাকেজিংটা আমার খুব সুন্দর লাগতেছে এবং খুব সুন্দরভাবে প্যাকেজ অবস্থায় এই জিনিসটা রয়েছে। তো আগে আপনাদের জানিয়ে দিই, এটা বর্তমানে বাজারে মানে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসির কম্বো। এই কম্বোটা মোটামুটি $45 মতো পড়ে। তো এই বাজেটের মধ্যে এই ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসির কম্বোটা বেস্ট। তো আমরা এই ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসি কম্বোটা সাইডে রাখি এবং প্যাকেজের মধ্যে দেখি অন্যান্য কিছু জিনিস চলে আসছে কিনা। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে তারা। তো ইউজার ম্যানুয়ালটা খুবই সুন্দর করে তারা প্রেজেন্ট করছে। মাঝখানে এখানে ফ্লাইট কন্ট্রোলারটা এবং সেখান থেকে ওয়্যার ডায়াগ্রামের মাধ্যমে তারা প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছে, যেমন এখানে রিসিভার, এখানে ক্যামেরা কোনটার সাথে কানেক্ট হবে, ভিডিও ট্রান্সমিটার কোথায় কানেক্ট হবে, সেটা খুব সুন্দর তারা এই ম্যানুয়ালে দেখিয়ে দিয়েছে। নাইস প্রেজেন্টেশন। দেন এরপরে বক্সের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা লো ইএসআর ক্যাপাসিটার। এটা একটা 470 মাইক্রোফ্যারাডের 35 ভোল্টের একটা লো ইএসআর ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারের কাজটা কি আপনারা জিজ্ঞেস করতে পারেন। সেটা হলো যে আমরা যখন মোটরগুলা বন্ধ করে দিই তখন মোটর থেকে বিভিন্ন ধরনের নয়েজ আমাদের ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসিতে আসে। তো এটা আমাদের ব্যাটারির যে মেইন ভোল্টেজ আছে সেটার সাথে আমরা এই ক্যাপাসিটারটা অ্যাড করলে সেই নয়েজগুলো ক্যাপাসিটারটা রিডিউস করে ফেলে এবং আপনারা যে এফপিভি যে ভিডিওটা দেখেন সেটা অনেক ক্লিয়ার আসে। তো এই নয়েজ বেশি থাকলে আপনাদের ফ্লাইট কন্ট্রোলারের মধ্যে আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের ঝিরঝিরি দেখতে পারেন আপনাদের যে ভিডিওটা দেখবেন আপনার গগলসে। তো একটা ক্যাপাসিটার ইউজ করা বেশ ভালো, এটার নয়েজটা রিডিউস করে। তো আরেকটা জিনিস আমার এই ফ্লাইট কন্ট্রোলার যেটা ভালো লাগছে, সেখানে তারা এখানে যে ফ্লাইট কন্ট্রোলার থেকে ইএসসিতে কানেক্ট করার যে ওয়্যারটা আছে তারা একটা এক্সট্রা ওয়্যার দিয়ে দিয়েছে যদি কোনো কারণে আপনারটা ড্যামেজ হয়ে যায়। খুব ভালো একটা অ্যাক্সেসরিজ দিয়ে দিয়েছে এবং ব্ল্যাক কালারের একটা XC60 দিয়ে দিয়েছে তারা, খুবই সুন্দর এবং অল্প একটু 14 গেজ ওয়্যার দিয়ে দিয়েছে। তো নাইস অ্যাক্সেসরিজ, তো খুব সুন্দর। তো আমরা জিনিসটাকে আগের অবস্থায় রেখে দিই আমাদের যে মেইন জিনিসটা রয়েছে ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসির যে কম্বোটা সেটা আমরা এখন দেখব। তো এই রয়েছে আমাদের
ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসির যে কম্বো, এখানে স্ট্যাক উপরের যে অংশটা দেখতে পারতেছেন সেটা হলো যে আমাদের ফ্লাইট কন্ট্রোলার এবং নিচে রয়েছে আমাদের ইএসসি। এটা একটা 4-in-1 ইএসসি এবং এই ইএসসিটা 40 অ্যাম্পের ইএসসি। তো ম্যাক্সিমাম 40 অ্যাম্প পর্যন্ত এই ইএসসিটা আপনাদের মোটরকে মানে দিতে পারবে এবং এটা একটা F4 ফ্লাইট কন্ট্রোলার উপরে যেটা দেখতে পারতেছেন। তো এখানে আমরা এইভাবে ওরিয়েন্টেশন দেওয়া আছে। এটা হলো যে ফ্লাইট কন্ট্রোলার ফ্রন্ট সাইড, তার ডান পাশে রয়েছে ইউএসবি কেবল আপনাদের কানেকশনের জন্য। তো আপনারা চাইলে শুধু ফ্লাইট কন্ট্রোলারটা ইউজ করতে পারেন, এই ফ্লাইট কন্ট্রোলারটা আলাদাভাবে কিনতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনাদের কানেকশনগুলো হবে হলো যে এখানে মেইন ভোল্টেজ দিবেন, আর এখানে সামনের দিকে গেলে আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে ক্যামেরা, গ্রাউন্ড 5 ভোল্ট, এখানে আপনাদের যে এপিবি ক্যামেরা রয়েছে সেটা কানেক্ট করবেন। আবার লেফট সাইডে আপনারা গ্রাউন্ড 5 ভোল্ট, পিপিএম, RX1, এখানে আপনাদের যে রিসিভারটা আছে রিসিভারটা এখানে কানেক্ট করতে হবে। এবং ডান পাশে দেখতেছেন যে 5 ভোল্ট গ্রাউন্ড, TX3 ভিডিও, তো এখানে আপনাদের ভিডিও ট্রান্সমিটার কানেক্ট করতে হবে। তো সুন্দরভাবে আমাদের ম্যানুয়ালেও দেওয়া আছে এবং এই ফ্লাইট কন্ট্রোলারটা ইউজ করতে হলে আপনাদের কিছুটা সোল্ডারিং জানতে হবে, কারণ এখানে সোল্ডার প্যাড দেওয়া আছে এবং সেই কানেকশনগুলো সোল্ডারিং মাধ্যমে আপনাদের কানেকশন করতে হবে, যেটা কিনা আমার খুবই পছন্দের, কারণ সোল্ডার করলে কানেকশনটা খুব সুন্দর স্ট্রং হয় এবং ক্র্যাশ করলে সেটা লুজ বা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই ছিল আমাদের ফ্লাইট কন্ট্রোলারটা। এখন পিছনে রয়েছে আমাদের যে ইএসসিটা। তো ইএসসির বোথ সাইডে আমাদের কানেকশন প্যাড দেওয়া রয়েছে। তো দুটা কানেকশন প্যাড একসাথে এবং আর একটা কর্নারে দেওয়া রয়েছে, এভাবে 4টা ইএসসির জন্য কানেকশন প্যাড দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কারেন্ট মিটার। তো এই ইএসসিটা ইউজ করলে আপনারা আপনাদের ওএসডির মাধ্যমে দেখতে পারবেন যে আপনাদের মোটর কী পরিমাণ কারেন্ট খাচ্ছে এবং ভোল্টেজ তো আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ওভারঅল দেখে মনে হচ্ছে বেশ ভালো একটা ইএসসি হবে এবং আমি এটার বেশ কিছু রিভিউ দেখেছি যে সবাই এটা ভালো ইএসসি বলেছে এই বাজেটের মধ্যে। তো আশা করি এটা পারফরমেন্সও বেশ ভালো দিবে এবং এই আমি একসাথে কম্বো স্ট্যাক নেওয়ার সুবিধা হলো এটা কানেকশনের কোনো ঝামেলা নেই, আলাদাভাবে ইএসসি এবং ফ্লাইট কন্ট্রোলের কানেকশন দেওয়ার দরকার নেই, জাস্ট একটা প্লাগ দিয়ে অলরেডি কানেক্ট করা আছে এবং কানেকশনগুলো খুব সিম্পল হয়ে যায়, বিলটা খুব সিম্পল হয়ে যায় এবং এটা খুব লাইট ওয়েট এবং অল্প জায়গা খায়। দ্যাটস ওয়াই আমি এই ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসি কম্বোটা নিয়েছি। তো এটার পারফরমেন্স আশা করি ভালোই হবে। আর এটার পারফরমেন্সটা এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না, আমরা যে রেসিং ড্রোনটা এটা দিয়ে তৈরি করব সেটা তৈরি করার পর আপনারা অবশ্যই এটার ফ্লাইট পারফরমেন্স এবং ইএসসির পারফরমেন্স দেখতে পারবেন এবং আমি একটা রিভিউ দিব কেমন পারফর্ম করছে আমাদের এই ফ্লাইট কন্ট্রোলার। ও আরেকটা জিনিস আপনার দেখিয়ে দিয়ে, এই ফ্লাইট কন্ট্রোলারটা খুব সুন্দরভাবে সফট মাউন্টিং করা রয়েছে। এখানে যে নীল কালার আপনার জিনিসটা দেখতেছেন এটা একটা সিলিকন প্যাড, এটা সফট মাউন্টিং করা যাতে আপনার কোয়াডকপ্টারটা বেশি ভাইব্রেশন হলে এটা কিছুটা ভাইব্রেশনটা ড্যাম্প করবে। তো এটা খুবই সুন্দর একটা জিনিস দিয়ে দিয়েছে, কারণ আমাদের উচিত ফ্লাইট কন্ট্রোলারগুলো একটু সফট মাউন্টিং করা যাতে ভাইব্রেশনটা বেশিটা আমাদের ফ্লাইট কন্ট্রোলার ভিতরে যায় না। তো একটা দামি ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসির কম্বোর মধ্যে যেসব ফিচার আছে সকল ফিচার এই ফ্লাইট কন্ট্রোলারটায় রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি SCL এবং SDA দেওয়া আছে। দ্যাট মিনস হলো যে এই ফ্লাইট কন্ট্রোলার আপনার সুন্দরভাবে জিপিএসও কানেক্ট করতে পারবেন। তো মোটামুটি সব ফিচার রয়েছে একটা F4 ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসিটাও 40 অ্যাম্পের বেশ ভালো ইএসসি। তো এই ফ্লাইট কন্ট্রোলার এবং ইএসসি নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন, সেখানেও বিভিন্ন ধরনের ডিসকাশন হয়। তো অবশ্যই এটা বিল ভিডিও হয়ে গেলে অবশ্যই আপনারা দেখবেন এবং পারফরমেন্সও দেখবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।